নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা স্পেসিফিক্যালি সিংহ রাশির ব্যক্তিদের নিয়ে আলোচনা করব। সিংহ রাশির ব্যক্তিদের আমরা এমন কিছু চরিত্র বা এমন কিছু গুণ নিয়ে আমরা আলোচনা করব, আমি হলফ করে বলতে পারি এই সারা ইউটিউবে কিন্তু আপনি আর পাবেন না যে এই বিষয়গুলোকে নিয়ে কেউ কথা বলেছে। দেখুন, প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে সিংহ রাশিকে নিয়ে আমরা কেন এতটা সিরিয়াসলি আলোচনা করছি। অবশ্যই প্রত্যেকটা রাশির কিছু কিছু গোপন বিষয় থাকে, কিন্তু সিংহ রাশি কিন্তু জ্যোতিষশাস্ত্রের মধ্যে সব থেকে রহস্যময় একটা রাশি। আমি কেন এই কথা বলছি, লজিকটা কোথায় দেখুন। রাশিচক্রে প্রত্যেকটা গ্রহেরই কিন্তু দুটো করে ভাব রয়েছে বা দুটো করে রাশি রয়েছে, শুধুমাত্র চন্দ্র এবং রবি বাদ দিয়ে। চন্দ্রের রাশি কর্কট, রবির রাশি হচ্ছে সিংহ। এবার এই রবি কিন্তু দেখুন তেজের কারক। এই রবি থেকেই কিন্তু গোটা গ্রহের, আমাদের যে সৌরমণ্ডলে যে কটা প্ল্যানেট রয়েছে সব কটা প্ল্যানেটের সৃষ্টি হয়েছে কিন্তু এই রবি থেকে। অতএব এই রবির একটিই কিন্তু রাশি, যেটা সিংহ রাশি, তার রহস্য থাকবে, এটাই খুব স্বাভাবিক। দেখুন, সিংহ রাশির এমন কিছু কিছু বিষয় রয়েছে, এমন কিছু কিছু চরিত্র রয়েছে যেগুলো কিন্তু অন্য আর কোনো রাশির নেই দায়িত্বের সাথে বলতে পারি। প্রথম যেটা আমরা দেখতে পাই, এই সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে যে পরিমাণে লিডারশিপ কোয়ালিটি থাকে, সেই পরিমাণের লিডারশিপ কোয়ালিটি কিন্তু অন্য কোনো রাশির থাকে না। সব রাশির লিডার হতে পারে, কিন্তু লিডারশিপের যে কোয়ালিটি, দেখুন নরেন্দ্র মোদীও নেতা, আবার আমাদের রাজ্যের কোনো একজন নেতা তিনিও নেতা। নেতার মধ্যে তো পার্থক্য রয়েছে, ঠিক তেমনই রাশিচক্রের রবি হচ্ছে কিন্তু সেই লিডারশিপ, সেই কোয়ালিটি, যে কোয়ালিটি কিন্তু একটা সবাইকে নিয়ে চলতে পারার মতো, একটা অর্গানাইজড একটা বিষয়বস্তুকে নিয়ে চলার মতো কিন্তু শক্তি এই সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে আছে, প্রথমত। দ্বিতীয়ত, এরা প্রচণ্ড স্ট্রাগল করতে পারে, প্রচণ্ড পরিমাণে সহ্য শক্তি এদের। এদের মধ্যে যেটা সব থেকে বড় ব্যাপার, এরা কিন্তু অত্যন্ত নরম মনের মানুষ হয়। এরা ভেতর থেকে অত্যন্ত সফট হয়, কিন্তু এরা বাইরে থেকে খুব কঠিন। এদের বাইরেটা দেখলে মনে হবে এদের থেকে রুক্ষ, এদের থেকে কঠোর আর কেউ হতে পারে না। কিন্তু ভেতরে ভেতরে এদের থেকে সফট, এদের থেকে নরম হৃদয়ের মানুষ আপনি আর দুটো পাবেন না। কিন্তু সিংহ রাশির খারাপ দিক কি? সব থেকে যেটা খারাপ দিক যদি আমরা দেখি, তাহলে কিন্তু এটা দেখা যায় এরা নিজেদের দুঃখ সবার সঙ্গে শেয়ার করতে পারে না। এদের মনের ভেতরে কি চলছে সেটা এরা সবার সঙ্গে শেয়ার করতে পারে না, এটা সব থেকে বেশি খারাপ দিক। এবং তার ফলে অনেক সময় অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো কিন্তু তাদেরকে গ্রাস করে বসে। এর পাশাপাশি সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই এদের মধ্যে ধৈর্যের পরিমাণটা কমে যায়, এরা তাড়াতাড়ি সফল হতে চায়। সেক্ষেত্রে বহু সিংহ রাশির মানুষকে আমরা দেখেছি তাড়াতাড়ি সফল হতে গিয়ে কিন্তু তারা বিফল হয়েছে, জীবনে চূড়ান্ত অসফলতা নেমে এসছে। সিংহ রাশির ব্যক্তিদের জন্য যেটা সব থেকে ভালো পেশা, সেটা হচ্ছে কিন্তু ওকালতি, অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর, গভর্নমেন্টের যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট তাদের জন্য সব থেকে অ্যাপ্লিকেবল। এবং তার পাশাপাশি যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে এরা কিন্তু চূড়ান্ত টপ পর্যায়ে পৌঁছতে পারে। এবং এই সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে যদি আমরা ব্যবসার জায়গা দেখি, এদের কিন্তু ধাতুর ব্যবসা খুব ভালো হয়। এরা সবসময়ের জন্য চেষ্টা করে না স্বাধীনভাবে কিছু করতে, এরা খুব স্বাধীন চেতা হয়। সিংহ রাশির মানুষকে না কেউ কন্ট্রোল করতে পারে না। আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন, আপনি এটা নিজের সঙ্গে রিলেট করতে পারবেন। অন্য কোনো ব্যক্তি আপনাকে ডমিনেট করবে, এটা কিন্তু আপনার সহ্য হবে না। তো সিংহ রাশির ব্যক্তিটা কিন্তু এরকম হয়, এবং সিংহ রাশির ব্যক্তিদের সঙ্গে কিন্তু পাঙ্গা নেওয়া খুব মুশকিল। এরা যদি একবার রেগে যায়, এদের কিন্তু রাগ কন্ট্রোল করা খুব সাবধান, মানে এদের থেকে সাবধান হয়ে যেতে হবে আর কি। যাই হোক, এটাই হচ্ছে আজকের বিষয়। দেখুন, আমি বড় ভিডিও বানাই না, ছোট ছোট করে ইনফরমেটিভ টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে কোনো ভিডিও বানানোর পরেই যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং চেষ্টা করব ইনফরমেটিভ এই ধরনের ভিডিও, যেগুলো একদম রিসার্চ করে আমরা বের করছি, সেই রিসার্চের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার। তো আজকের মতো এখানেই থাক, সকলে ভালো থাকবেন। নমস্কার, জয় শ্রীরাম।